আচ্ছা স্যার, আজকে আমরা যে টপিকটা শিখবো এই টপিকের নাম কি বাবা? ভরবেগ। ওকে। ভরবেগ যদিও আগের ক্লাসে হালকা একটু বলছিলাম হোয়াট ইজ ভরবেগ। মনে রাখবা, ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। মনে আছে আগের ক্লাসেই বলছিলাম ভরবেগ মানে কি বাবা? ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। মনে রাখবা ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি। সো পি এর একটা সূত্র হচ্ছে ভর আর বেগের গুণফল। কথা বুঝতে পারছি? এবং আগের ক্লাসে এটাও দেখাইছিলাম ওই যে এফ ইকুয়াল টু এম এ, এই সূত্র প্রমাণের জন্য আদি ভরবেগ শেষ ভরবেগ। মনে আছে কথাগুলা? বুঝো নাই আমার কথাগুলা? ওকে। ভরবেগের সংজ্ঞাটা লিখে ফেলো। কোনো বস্তুর ভরবেগের সংজ্ঞাটা লেখো দ্রুত। কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে, কোনো বস্তুর ভর এবং বেগের গুণফলকে ওই বস্তুর ভরবেগ বলে। বাবা এটাও কি মনে পড়ে স্যার তোমাদের আরেকটা জিনিস বলছিলাম, ভরবেগ আবার দুই প্রকার, যেমন আদি ভরবেগ আবার শেষ ভরবেগ। আদি ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? আদি ভরবেগ হচ্ছে এম ইউ, এটা হচ্ছে কোনো বস্তুর আদি ভরবেগ। আর কোনো বস্তুর শেষ ভরবেগ হচ্ছে এম ভি। কথা বুঝছো? এম ভি দ্বারা কি বোঝায়? কোনো বস্তুর শেষ ভরবেগ। আর এম ইউ দ্বারা কি বোঝায়? কোনো বস্তুর আদি ভরবেগ। ইজ ইট ক্লিয়ার বাবা? ভরবেগ থেকে তোমাদের আর কোনো টপিক নাই। বলো তো এর পরের টপিকটা কি বাবা? এটা দেখো তো, টাইপগুলো দেখো। সংঘর্ষ। হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট টপিক। সো এখনকার টপিকের টাইটেল দাও সংঘর্ষ। স্যার একটু স্যারের মতো করে বুঝাই দেই হোয়াট ইজ সংঘর্ষ। স্যার বুঝাই তো যায়, নামটা শুনলেই তো বোঝা যায় সংঘর্ষ মানে কোনো কিছু ধাক্কা খাবে বা বাড়ি খাবে এরকম, তাই না? সংঘর্ষের অনেকগুলা টাইপ হয়, খুব মনোযোগ দিয়ে শোনো। টাইপ ওয়ান। টাইপ ওয়ান, প্রথম টাইপে হচ্ছে দুইটা বস্তু মনে করো একই দিক থেকে আসতেছে। পরে চিত্র আঁকিও বাবা, আগে একটু দেখো। প্রথম বস্তুর ভর ধরলাম m1, পরের বস্তুর ভর ধরলাম m2। মোহাম্মদ দেখ পুরো ভিডিও দেখা যায় কিনা, এবং ফোন আসলে স্যারের বলিস। এদিকে তাকা, m1 এবং m2 দুইটা দেখো একই দিকেই যাচ্ছে। মনোযোগ। যাওয়ার পরে তাদের মধ্যে সংঘর্ষ হইল। কি হইল? সংঘর্ষ। কিরকম? মনে করে যে একটাকে বাড়ি দিল, m1 m2 একটাকে কি দিল? বাড়ি দিল। তো এই জায়গায় আমি এরকম একটা ইয়াইকা দিলাম, এটা দ্বারা বুঝেছি কি এখানে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পর দুইজন মিলা একটা বস্তুতে পরিণত হয়েছে। দুইটা মিলে একটা বস্তুতে পরিণত হয়েছে। তার মানে এমন না বাবা, রিয়েল লাইফে আসলে এরকম হয় না। তো রিয়েল লাইফে এরকম হয় না, আমরা জাস্ট করি আর কি ম্যাথগুলা। না 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 বাবা, আনরিয়েল লাইফেরও অনেক কিছু করি, মানে এটা তো বললাম রিয়েল লাইফের সাথে মিল নাই এরকম অনেক কিছু আমরা প্র্যাকটিস করি বাবা। রিয়েল লাইফের সাথেও মিল নেই এরকম অনেক কিছু প্র্যাকটিস করি। তোমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করো, একটা বাইক আরেকটা বাইকের সাথে ধাক্কা খাইলো, ধাক্কা খাই কি দুইটা বাইক মিলে একটা বাইক হয়ে হাঁটতে থাকে? উল্টা ওরা হসপিটালে দৌড়াদৌড়ি করে, তাই না বাবা? হ্যাঁ, দুইটা বাইক মিলে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। আচ্ছা যাই হোক, ধরে নাও এটা হচ্ছে টাইপ ওয়ান। দুইটা বাড়ি খায়, বাড়ি খায় কি হয়? একটা বস্তুতে পরিণত হয়। কথা না, আরেকটা জিনিস আছে। দুইটা বস্তু বাড়ি খাইয়া, দুইটা বস্তু একই দিকেই চলতেছিল, বাড়ি খাইয়া তারা সেপারেট বস্তুতেই থাকলো, m1 এবং m2। কথা বুঝো না? দুটো বস্তু একই দিকে চলতেছিল, বাড়ি খাইলো, বাড়ি খায় দুইজন সেপারেটেড বেগে। এখানে এটাকে, হ্যাঁ এখানে আমরা বলি মিলিত বেগ। মনে রাখবা, ধরলাম এর আদি বেগ হচ্ছে u1, ধরলাম এর আদি বেগ হচ্ছে u2, আর এইখানে দুজনের শেষ বেগ হচ্ছে v। তার মানে আগে তার আদি বেগ ছিল u1, দ্বিতীয় বস্তুর আদি বেগ ছিল u2, বাট দুইটা বস্তু মিলে যখন একটা বেগে পরিণত, একটা বস্তুতে পরিণত হলো, তখন তার বেগ ধরলাম হচ্ছে v। আর এখানে দুইটা বস্তু মিলে নাই, কিন্তু দেখো দে আর সেপারেটেড, সেপারেটেড আছে, এবং সেপারেটেড থাইকা তাদের বেগও মনে করো সেপারেটেড। তাহলে একটার বেগ হচ্ছে v1 আর একটার বেগ হচ্ছে v2। স্যার কি কথা বুঝতে পারছি? আরেকটা টাইপ হয় টাইপ 3, দেখো কিরকম। দুইটা বস্তু পরস্পর দুই দিক থেকে আসতেছে। এটাও কি সম্ভব না? দুইটা বস্তু পরস্পর ডিফারেন্ট দিক থেকে আসতেছে। একটার ভর ধরলাম m1, একটার ভর ধরলাম m2, একটার বেগ ধরলাম u1 আর একটার বেগ ধরলাম u2। দুইটা মিলে এবার তাদের মধ্যে আবার সংঘর্ষ হইল।
তাদের মধ্যে কি হলো, একটা ব্লাস্ট হলো, সংঘর্ষ হলো। সংঘর্ষ হওয়ার পর তারা, বাবা টাইপ 3 এর পরে আরেকটা টাইপ লেখাইতাম টাইপ 4, কিন্তু স্যার টাইপ 3 আর টাইপ 4 কে মার্জ করে দেই, একসাথে করে দেই। দেখো কিভাবে দুইটা সংঘর্ষের পরে দুইটা বস্তু মিলে M1 M2 মিলেও সামনে আগাইতে পারে, তখন তাদের মিলিত বেগ ভি অবলিক দিছি বা, অথবা তারা সেপারেটেডও থাকতে পারে। সেপারেটেড, তাদের ভর M1, তাদের বেগ V1, তাদের ভর M2, তাদের বেগ V2। বলো বুঝছো কিনা, কি বুঝাইছি? আমি এখানে জায়গা বেশি খেয়ে ফেলেছি, এই জন্য এখানে চিপাচিপি হয়েছে। পুরোটা স্ক্রিনে দেখা যায় কিনা দেখতো, পুরোটা স্ক্রিনে দেখা যায়? স্যার আরেকবার একটু বুঝায় বলি, সংঘর্ষ এখানে কয় কয় টাইপের রাখছি বলতে গেলে প্রায় 4 টাইপের রাখছি। দুইটা বস্তু একই দিকে যাচ্ছিল, বাড়ি খাইয়া মিলিত হয়ে গেছে। দুইটা বস্তু একই দিকে যাচ্ছিল, বাড়ি খাইছে, কিন্তু স্টিল দে আর সেপারেটেড। আর এখানে বাড়ি খায় একটা বস্তুতে পরিণত হয়ে গেছে, এই জন্য M1 প্লাস M2 লিখছি। M1 প্লাস M2 ভিতরে লিখে দেই, M1 প্লাস M2। আবার টাইপ 3 আর টাইপ 4 দুটাকে মার্জ করে দিছি। দুটা বস্তু আলাদা ছিল, U1 U2 আলাদা ছিল। এবং মজার বিষয় হচ্ছে এখানে U1 U2 কিন্তু একই দিকে ছিল, তাই না বাবা? U1 U2 কিন্তু একই দিকে ছিল, বাট এখানে U1 U2 কিন্তু সেপারেটেড দিকে আছে। কথা বুঝিও। তার মানে পরস্পর তাদের বেগ বিপরীত। বাড়ি খায় তারা কি করছে, সেপারেটেড হইয়া থাকতে পারে, সেপারেটেড হইয়াও থাকতে পারে, আবার বাড়ি খাওয়ার পরে তারা দুজন মিলিত বেগ আকারেও চলতে পারে। কথা বুঝতে পারছি? দুইটা বাড়ি খায় দুই পাশে চলে যেতে পারে, এরকম ওই রকম ম্যাথ কি আমাদের আছে কিনা মনে নাই, তা থাকতে পারে, হ্যাঁ ওইরকমও হইতে পারে। দুইটা বাড়ি খায় দুইজন দুই দিকে চলে যেতে পারে, এটাও আছে মনে হয়। হয়তো কম, হাতে গোনা কয়টা ম্যাথ আছে, হ্যাঁ থাকতে পারে, ওইরকম ম্যাথও হইতে পারে। কথা বুঝছো? ওকে, এবার টপিকের টাইটেল দাও, মানে এই সংঘর্ষের ভিতরেই টাইটেল দিবা, মানে সাব টাইটেল আর কি। লিখবা ভর বেগের সংরক্ষণশীলতা। মুছে দিলাম এটা। টপিকের সাব টপিকের টাইটেল দাও ভর বেগের সংরক্ষণশীলতা। বাবা এখনকার টপিকের টাইটেল দিবা ভর বেগের সংরক্ষণশীলতা। ভর বেগের সংরক্ষণশীলতা। আচ্ছা, ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি বাবা? সবাই মনোযোগ দাও। ভরবেগের সংরক্ষণশীলতা মানে হচ্ছে ধাক্কা খাওয়ার পূর্বে এবং ধাক্কা খাওয়ার পরে তাদের ভরবেগ সেম থাকবে। কথা বুঝো না? ধাক্কা খাওয়ার, এটা দুনিয়ারই নিয়ম বলে আর কি, এটা দুনিয়ার নিয়ম বলে না, এটা আসলে দুনিয়ার নিয়ম, কিন্তু একটু কাহিনী আছে, কাহিনীটা বলতেছি, পুরোটাই বলতেছি। বাবা এই যে দেখো, আমরা একটা শক্তিকে আরেকটা শক্তিতে রূপান্তর করি না, কিন্তু কোনো এনার্জিকে কি ধ্বংস করা যায়? হ্যাঁ, যেমন দেখো, মনে করো বিদ্যুৎ শক্তিকে তুমি আলোক শক্তিতে রূপান্তরিত করতেছো, তাই না? আবার মনে করো বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতেছো, তাই না? তার মানে জাস্ট একটা শক্তিকে আরেকটা শক্তিতে তুমি রূপান্তর করতেছো, কোনো শক্তিকে তুমি বিনাশ করে দিতে পারবে না বা ধ্বংস করে দিতে পারবে না। ঠিক সেরকম আগে যে ভরবেগ ছিল বস্তুটার, বাড়ি খাওয়ার পরে কি ভরবেগ গায়েব হয়ে যাব? কথা বুঝতেছো না? একটা বস্তুর মধ্যে আগে একটা ভরবেগ ছিল, বাড়ি খাওয়ার পরে কি ভরবেগ গায়েব হয়ে যাবে? না, বাড়ি খাওয়ার পরেও তার একটা ভরবেগ থাকবে। এই জন্য আমরা চেক করব, মানে আমরা এক ধরনের ম্যাথ করব, সেটা হচ্ছে বাড়ি খাওয়ার পূর্বে মানে সংঘর্ষের পূর্বে তার ভরবেগ কত ছিল এবং সংঘর্ষের পরে তার ভরবেগ কত হয়েছে। যদি দেখি সংঘর্ষের পূর্বে তার ভরবেগ যা ছিল এবং সংঘর্ষের পরের ভরবেগ সমান, তাহলে বলবো ভরবেগ সংরক্ষণশীল হয়েছে। বুঝছস নাই? সিম্পল কথা, বুঝছো সেটা নাকি আইকা আইকা বুঝাইতে হইব? হ্যাঁ, গত বছর এই টাইপসের ম্যাথ করছো। ভরবেগের সংরক্ষণশীলতা মানে কি, এক সেকেন্ডে একটু বুঝিয়ে দেই। সংঘর্ষের পূর্বে ভরবেগ যা ছিল, সংঘর্ষের পরের ভরবেগ ঠিক তাই হবে। তাহলে সংঘর্ষের পূর্বের ভরবেগ আর পরের ভরবেগ যদি সমান হয়, তাহলে আমি বলবো ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলছে, নতুবা বলবো ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে নাই। ক্লিয়ার কিনা আমার কথাটা? ওকে, দেখো এটা কথা বলি, রিয়েল লাইফে কি আসলে হয় ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে? রিয়েল লাইফে কেমনে বলি? ফার্স্টে দুজনে আসতেছিল একটা বেগ নিয়ে, আইসা ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পর কি দুজনে চলা শুরু করে? কখনোই রিয়েল লাইফে এরকম কিন্তু হয় না।
ফার্স্ট কথা চলা শুরু করে না, সেকেন্ড কথা ধরলাম চলা শুরু করছে, একটার কোলে উঠে গেছে মনে করো, এক বাইকালা আরেক বাইকালার মনে করো কোলে উঠে গেছে, কথা বুঝছো? কিন্তু লাভ কি? সংঘর্ষ হইলে ওই বাইকালার হেডলাইট ভাঙ্গা ওদিকে চলে যাবো, ওই বাইকালার ব্যাকলাইট ভাঙ্গা ওদিকে চলে যাবো, তো ভর কি কমে যেতেছে না? হ্যাঁ, আসলে রিয়েল লাইফে মেনে চলে না কিন্তু, না। তবে একটু শোনো, রিয়েল লাইফে মেনে চলে কিন্তু একটু অন্যভাবে। কিভাবে? ফার্স্টে ভরবেগ দুইজনের একটা ভরবেগ ছিল, দুইটা ভরবেগ যোগ করলাম। মনে করো এই বাইকালা এদিক থেকে আসতেছে, ওই বাইকালা ওদিক থেকে আসতেছে, এর ভরবেগ 50, ওর ভরবেগও 50, তার মানে শুরুতে তাদের ভরবেগ কত? 100। ধাক্কা খাওয়ার পরে দুইজনেই থাইমা থাকে, দুইজনেই হুইত্তা থাকে। ধাক্কা খাওয়ার পরে তাদের গাড়ি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে কেমনে? কই, যেই ভরবেগ ছিল সেই ভরবেগ গিয়া দেখো শব্দ শক্তিতে রূপান্তরিত হয়েছে। বাড়ি খেলে ধ্রিম করে শব্দ হয় না? অ্যাক্সিডেন্ট হইলে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আরেকটা শক্তি আছে কাদা শক্তিতে রূপান্তরিত হয়, দুই পক্ষের মানুষ কাঁদতে থাকে। আরেকটা শক্তি আছে ভিডিও শক্তিতে রূপান্তরিত হয়, আশেপাশে সব মানুষের ভিডিও করা শুরু করে। হয় না, কেউ হেল্প করবো না, লাইভে, একদম লাইভে। আগে এখন আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন 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 কিভাবে রক্ত পড়ছে। হ্যাঁ, ভিডিও শক্তিতে রূপান্তরিত হয়। আরো অনেক শক্তি আছে, অলৌকিক, এটা কি কয়, মানে এটা হলো কুফা শক্তিতে রূপান্তরিত হয়। কিরকম? ওকে বো, এই পোলা মার মনে কষ্ট দিত এই জন্য অ্যাক্সিডেন্ট করছে, মজা করলাম। বলো, শেষ, পুরোটা শেষ? আচ্ছা একটু দাঁড়া, এক সেকেন্ড বাবা। যাই হোক, তো মুদ্রা কথা যেটা বলতে চাইতেছি, রিয়েল লাইফের সাথে আসলে এটার কত অনেকটা মিল নাই। কেন? কারণ রিয়েল লাইফে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে তো আমরা থেমে যাই, তাই না বাবা? নাকি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে চলা শুরু করে? এরকম তো হয় না, যেহেতু থেমে যায়। সো ভরবেগের সংরক্ষণশীলতা এটা থেকে একটু ডিফারেন্ট, কথা না? ভরবেগের সংরক্ষণশীলতা একটা সূত্র আছে, খুবই গুরুত্বপূর্ণ সূত্র, m1u1 প্লাস m2u2 ইকুয়াল টু m1v1 প্লাস m2v2। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের ভরবেগ, সংঘর্ষের পূর্বের ভরবেগ, আর এটা হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। বাবা তুই কি সত্যি বুঝছস পুরোটা? হ্যাঁ, সত্যি কি বুঝছস পুরোটা? একটা বাংলা কথাগুলি লিখে ফেল না। মানে আমি চাইছি একটা একটু সুন্দর করে নোট কর, বাকিগুলি সুন্দর করে নোট করাবো না, বাকিগুলি শুধু লেখায় দিব। বাংলা কথাগুলি লিখে ফেল, বাংলা কথাগুলি কি বাকি আছে না? ও তোরা তো ভালোই লেখাইছি রে, মোটামুটি ভালোই লেখাইছি তোরে। সংক্রান্ত থেকে শুরু করছিলাম না? হ্যাঁ, বাংলা কথাগুলি এই যে এখানে লিখে ফেল, এতটুকুর মধ্যে হবে না? লিখে ফেল, দ্রুত লিখে ফেল, এরপর আমি নতুন একটা করাবো। এবার একটু একটা কথা শোনো, এই সূত্র যে শুধু সংঘর্ষের জন্য কাজে লাগে তা কিন্তু না। সংঘর্ষ ছাড়াও যে কোনো পরিস্থিতিতে এই সূত্র ইউজ করা যায়। যে কোনো পরিস্থিতি বলতে কেমন? মানে যে কোনো পরিস্থিতি বলতে পূর্বে তার একটা ঘটনা থাকবে, পরে তার একটা ঘটনা থাকবে। যেমন একটা এক্সাম্পল দেই, মনে করো আমি নৌকার মধ্যে দাঁড়ায় আছি, নৌকাটা স্থির, আমিও স্থির। হুট করে আমি নৌকার মধ্যে লাফ দিলাম, নৌকা থেকে লাফ দিলাম, মনে করো আমার ব্রেকআপ হয়ে গেছে বা কিছু একটা, নৌকা থেকে লাফ দিলাম, নৌকা থেকে লাফ দিলাম। তখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে নৌকার বেগ কত, তুমি কিন্তু এই সূত্র ইউজ করতে পারবা। কেন? কারণ দেখো আমার পূর্বে একটা ঘটনা ছিল, নৌকার মধ্যে আমি স্থির ছিলাম, পরে একটা ঘটনা, নৌকা থেকে আমি লাফ দিলাম, তো নৌকার বেগ কত? যে মনে করো নৌকার বেগ হচ্ছে v2। মানে আমি তোমাকে বুঝাতে চাচ্ছি এই সূত্র যে তুমি শুধুমাত্র সংঘর্ষ হইলেই ইউজ করতে পারবা এমন কোনো কথা নাই। শুধুমাত্র ভরবেগ রিলেটেড, মানে পূর্বে তার ভরবেগের একটা কনসেপ্ট ছিল, পরে তার ভরবেগের একটা কনসেপ্ট আছে, এরকম যে কোনো জায়গায় তুমি এই সূত্র ইউজ করতে পারবা। কথা কি বুঝাতে পারছি? ম্যাথ পরে দিচ্ছি, যা যা এখান থেকে আসে সবগুলো আগে লিখে দেই। এরপরে লেখা হচ্ছে গতিশক্তির সংরক্ষণশীলতা, এটা হচ্ছে 2 নম্বর সাব টপিক, গতিশক্তির সংরক্ষণশীলতা। আরেকটা টপিক লেখো, গতিশক্তির সংরক্ষণশীলতা। লেখো গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্র লেখো, হাফ m1u1 হোল স্কয়ার। ও একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, বিষয়টা এরকমই না যে m1u1ই থাকবে। হ্যাঁ, m1u1 প্লাস m2u2 এই দুইটাই থাকবে এমন না। মনে করো আমি চাইলে এটাকে আরো বাড়াইতে পারি, m3u3 করতে পারি, চাইলে m3v3 করতে পারি। মনে করুন 3টা বস্তু এসে পড়ছে, আমি দেখাবো এরকম একটা ম্যাথ আছে যেখানে তোমার m3u3 করা লাগবে, নৌকারই একটা ম্যাথ দেখাবো।
কথা বুঝতেছো আমার? যাই হোক, দেখো এবার বলছে গতিশক্তি সংরক্ষণশীলতা না, তাহলে গতিশক্তি সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে যেহেতু এটা আদিবেগ, তাহলে হবে হাফ m1u1 হোল স্কোয়ার প্লাস হাফ m2u2 হোল স্কোয়ার ইকুয়াল টু হাফ m1v1 হোল স্কোয়ার প্লাস হাফ m2v2 হোল স্কোয়ার। ব্যাস, এটা হচ্ছে, আমি আর লিখলাম না বাবা, এটা হচ্ছে সংঘর্ষের পূর্বের গতিশক্তি আর এটা হচ্ছে সংঘর্ষের পরের গতিশক্তি সূত্র। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সূত্র। আচ্ছা, একটা কথা একটু বলি, এটাকে সংক্ষেপে না একটা ভাবে লেখা যায়। গতিশক্তিকে কি দ্বারা প্রকাশ করে? ইপি। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করে না? ভরবেগ হচ্ছে পি। আচ্ছা, আমি লিখলাম p1 প্লাস p2, এটাকে p1 প্লাস p2 লিখতে পারি, মানে পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ সমান। কথা বুঝো নাই? এটা কি পূর্বের ভরবেগ না, এটাকে p1 দ্বারা প্রকাশ করতে পারি। এটা পরের ভরবেগ, এটাকে মনে করো p2 দ্বারা প্রকাশ করতে পারি। হ্যাঁ হ্যাঁ, mvটাকেই তো p লেখা যায়। আচ্ছা, আর এটা কি গতিশক্তি না? গতিশক্তিকে কি লিখতে পারি? ই কে লিখতে পারি। তাহলে এটাকে লিখবো ek1 ইকুয়াল টু ek2। গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এটা তোমার বইয়ে খুব একটা লেখা নাই মেবি। সংঘর্ষ দুই প্রকার, আগের ক্লাসেও বলছিলাম, মানে যেদিন সামারি দিছি এই অধ্যায়ের উপরে। হ্যাঁ, উল্টা মুখস্থ কোয়া যাবো না। না, সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ আর হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ভিডিওতে কি দেখা যায়? পরে দেখুন কিছুই দেখা যায় না। না, দেখা যায়। সংঘর্ষ দুই প্রকার, একটা হচ্ছে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক, এই বানান কি ভুল হয়েছে দেখতো? স্থিতিস্থাপক বানান কি ঠিক আছে? আমার তো মনে হয় ভুল হয়েছে। স্থিতি না, আশা করি ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে না? সন্দেহ হয় মাঝে মাঝে। স্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষ। আর এটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতি। কথা না, মনে রাখবা স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে? এই কথা না, অস্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে যার, ভুলে গেলাম তো, মনে পড়ছে। স্থিতিস্থাপক সংঘর্ষটাকে বলি যার পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ এবং পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি সমান থাকবে। ভিডিওতে দেখা যায় পূর্বের গতিশক্তি, পরের গতিশক্তি। হ্যাঁ, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে এই জায়গাটা লিখছি না আমি, দেখ কলকাতার মানুষের মতো কথা বলতেছি না, এই জায়গাটা যে লিখতেছি বাবা, এই জায়গাটা ফর 4 মার্কস, 4 মার্কসের জন্য আসে সৃজনশীল প্রশ্ন। বুঝতেছো নি? তোমাকে জিজ্ঞেস করবে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক। মনে রাখবা, হোয়াট ইজ স্থিতিস্থাপক সংঘর্ষ? এদিকে তাকা, স্থিতিস্থাপক সংঘর্ষ কি বাবা? মনে রাখবি যার এটার কি জানি বলে, ভরবেগের, এই কথা না। আচ্ছা, কথা না, প্লিজ বাবা এদিকে তাকাও। হোয়াট ইজ স্থিতিস্থাপক সংঘর্ষ? চুপ থাক। হোয়াট ইজ স্থিতিস্থাপক সংঘর্ষ? যদি পূর্বের ভরবেগ এবং পরের ভরবেগ সমান থাকে এবং পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি সমান থাকে তবে সেটা স্থিতিস্থাপক। কিন্তু অস্থিতিস্থাপক হচ্ছে ভরবেগ সমান থাকবে ঠিকই, কিন্তু গতিশক্তি সমান থাকবে না। এটা কিন্তু নট ইকুয়াল টু, মাথায় রাখবা। এটা হচ্ছে অস্থিতিস্থাপক। দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। তাহলে স্থিতিস্থাপক হচ্ছে যাদের ভরবেগ গতিশক্তি দুইটাই সমান। অস্থিতিস্থাপক হচ্ছে যাদের শুধু ভরবেগ সমান কিন্তু গতিশক্তি সমান না। আমি ওখানে কিন্তু নট ইকুয়াল দিছি, এখানে কিন্তু আমি নট ইকুয়াল দিছি। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি বারবার বলতেছি। ফর 4 মার্কস আসবে বাবা, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শোনো না, একটা ঘটনা দিয়ে দিবে, ঘটনা দিয়ে বলবে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, ব্যাখ্যা করো। ওকে, চলো একটা ম্যাথ দেই, 2 মিনিটে ম্যাথ করে দেখো স্যার। একটা নৌকা, নৌকারটা ফার্স্টে স্থির ছিল। হ্যাঁ, এই যে নৌকা, মানে উপর থেকে দেখতেছে নৌকাটাকে, মনে করো এক সাইড থেকে না, হ্যাঁ উপর থেকে। আচ্ছা, এখানে মনে করো একটা মানুষ, ঠিক আছে? কথা না, মনে রাখবা ফার্স্টে নৌকাটাও স্থির ছিল, মানুষটাও স্থির ছিল, ঠিক আছে? হুট করে আল্লাহ মাহবুদ জানে কৃমির ব্যায়াম হয়েছে, বেটা দিছে লাফ। কোথায়? পানিতে। আমি প্রশ্নটা লিখলাম না, তোমরা প্রশ্নটা লিখে নিবা, আমি শর্টকাটে লিখে দিব। এদিকে তাকাও, নৌকার ভর কে ধরলাম m1, ধরলাম নৌকা 200 কেজি। মানুষের ভর m2, m2 কিন্তু মানুষের ভর, মানুষের ভর 70 কেজি। নৌকার আদিবেগ u1 0, কারণ নৌকাটাও থেমেছিল। মানুষের আদিবেগ u2 0, কারণ মানুষটাও থেমেছিল। আরে বাবা, নৌকা থেমে থাকাও তো মানেই তো মানুষ থেমে থাকা। কথা বুঝতে পারি নাই?
হুট করে লোকটা লাফ দিছে, তার মানে লোকটার কিন্তু এবার M1 আছে, U1 আছে, এবার লোকটার হচ্ছে V2, এটা হবে V2। ধরলাম লোকটা 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিছে, তাহলে নৌকার বেগ V1 ইকুয়াল টু হোয়াট? প্রশ্নটা বুঝো নাই তোমরা? আমি প্রশ্ন বাংলায় লিখি নাই আর কি, তোমরা বাংলায় লিখে নিবা, আমি চিত্র এঁকে দিলাম। এদিকে তাকাও, নৌকাটার ভর হচ্ছে M1 ধরছি, এদিকে তাকা, নৌকা লাফ দিছে মনে হইতেছে? আচ্ছা কথা না নৌকা নড়বে কেন? কি কইলি? ওহো, তুই কোনদিন লাভ দেস নাই মনে হয়, ব্রেকআপ হয় নাই কারণ আস্তাগফিরুল্লাহ, ওর ব্রেকআপের ব্যবস্থা কর। আচ্ছা মনোযোগ দে, এদিকে তাকা বাবা, তুই যদি সামনের দিকে লাভ দেস, নৌকাটা কি পিছনের দিকে চলে যাবে না? রিয়েল লাইফে কোনোদিন দেখোস না এরকম নৌকা থেকে লাভ দেখছস এরকম? এটা নর্মালি সেন্সেই তো বোঝা যায়, দেখিস অনেক সময় এরকম হয়, তুই পানির মধ্যে লাভ দিস না, কিন্তু বুঝছি পানিতে লাভ দিস নাই, হয়তো পাড়ে লাভ দিছস, হ্যাঁ পাড়ে লাভ দিছস, নৌকাটা দেখছস পিছনের দিকে চলে গেছে, সিম্পল। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এদিকে তাকাও, কথা বলিও না বাবা, এই শোনো, কথা বলবা না, এদিকে তাকাও। একটা জিনিস গুরুত্বপূর্ণ কথা বলে দেই, যার জন্য 1 ধরবা তার জন্য সবকিছু 1, এই কথাটার মানে কি? আমি নৌকার জন্য M1 ধরছি না, তাহলে নৌকার আদি বেগ হবে 1 মানে U1, নৌকার শেষ বেগ হবে 1 তার মানে V1। কথা বুঝছো কিনা? মানে একবার নৌকার লেগে 1 ধরবা, আবার মানুষের লেগে 1 ধরবা, এরকম করলে ম্যাথ ভুল। 1 যার জন্য ধরছো সবকিছু তার জন্য 1, 2 যার জন্য ধরছো সবকিছু তার জন্য 2। কথা বুঝছো? প্রশ্নটা লিখে নাও। প্রশ্ন কি লিখবা? লেখা হচ্ছে নৌকার ভর 200 কেজি। স্থির নৌকার ভর বাবা লিখলে ভালো হয়, স্থির। আচ্ছা আমি প্রশ্ন লিখে দিচ্ছি, স্থির নৌকার ভর 200 কেজি এবং ব্যক্তির ভর, আচ্ছা ব্যক্তির একটা নাম দিয়ে দেয় রনি, রনির ভর, রনির ভর 70 কেজি, না এমনি দিয়ে দিলাম, রনির ভর 70 কেজি। এবার হঠাৎ রনি লাফ দিল, তাই তো? এবার তাহলে লাফ দিলে রনির বেগ, লাফ দিলে রনির বেগ কত? ধরলাম 4 মিটার পার সেকেন্ড বেগে রনি লাফ দিলে, এত হলে লাফ দিলে রনির বেগ 4 মিটার পার সেকেন্ড হলে নৌকার বেগ কত? নৌকার বেগ কত? বাবা আমি প্রশ্নটাকে আর কি সুন্দর করে লিখিনি, আমি যা শর্টকাটে লিখে দিছি। হ্যাঁ মাইনাস আসতে পারে, ইভেন মাইনাস আসবেই। একটু বলি বাবা, হোয়াট ইজ দ্য মিনিং অফ মাইনাস? মাইনাস দ্বারা কি বুঝাইছে মনে রাখবা। রনি যেদিকে লাফ দিছে এদিকটাকে তুমি পজিটিভ ধরছো না? কেন পজিটিভ ধরছো? কারণ 4 কে তুমি পজিটিভ ধরছো না, 4 মিটার পার সেকেন্ড এটাকে পজিটিভ ধরছো না, তার মানে অ্যান্সারটা নেগেটিভ আসা মানে বোঝায় রনি যেদিকে লাফ দিছে নৌকা তার বিপরীত দিকে গেছে। এক্স্যাক্টলি অ্যান্সার নেগেটিভই আসবে, যদি নেগেটিভ না আসে উল্টো তোমার ম্যাথ ভুল। কথা বুঝো নাই বাবা? করে ফেলো, ম্যাথটা করে ফেলো। কোন সূত্র ইউজ করবো? আমি নৌকার শেষ বেগ জানতে চাইছি, V1 ইকুয়াল টু হোয়াট? আমি সবই বুঝাই দিছি, নিজেরা করো। সূত্র হচ্ছে M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2। এই শোনো, পরীক্ষার হলে ম্যাথ করার সময় নিজেরা লিখে নিবা, দেওয়া আছে নৌকার ভর M1 ইকুয়াল টু 200 কেজি, নৌকার আদিবেগ U1 ইকুয়াল টু 0, লোকটির ভর M2 ইকুয়াল টু 70, লোকটির আদিবেগ U2 ইকুয়াল টু 0। হ্যাঁ তাহলে এখান থেকে আমি কি বের করবো? V1 ইকুয়াল টু হোয়াট? বের করে ফেলো নিজেরা। এই অ্যান্সার কত আসছে রে বল? ভুলভাল কইস না, 1 পয়েন্ট কত? আচ্ছা লাগবো না, 4, 1.4। তাহলে 1.4 মিটার পার সেকেন্ড বেগে নৌকাটা লাফ দিছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে আরো টাফ ম্যাথ করাবো।